ওং জবাকুসুমং শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতোস্মি দিবাকরম। আলো, তোমায় প্রণাম করে সর্বপাপ কুলসহারে। তোমার খোঁজে কে ঘর ছাড়ে, কে হয় পুরো সুসংসারী। আলো মানে মুক্তি, প্রজ্ঞা, আলোয় ভাসে নীলাম্বরী। আলো জাগলে বিনায় জাগে, বাঁচার সুরে ভয়রোটরি। ওল্ড টেস্টামেন্ট বলছে, যখন তমসায় আচ্ছন্ন চরাচর, অন্ধকারের তীরে দাঁড়িয়ে স্রষ্টা বললেন, লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। এবং তক্ষুনি আলো এলো। আলো আসতেই ঘাতক ব্যাধ আকাশে দেখতে পেল মিলনরত ক্রুঞ্চ আর ক্রুঞ্চিকে। ধনুকে জ্যা পরালো, স্বর সংযোজন করল। তার ভোজনের জন্য, পেটের জন্য হত্যা করল ক্রৌঞ্চকে। তমসার তীরে দাঁড়িয়ে একথা ঘাতক এখন ভজন গাইলেন। শোক হলো শ্লোক। মা নিষাদ প্রতিষ্ঠং ত্বমগমঃ শাশ্বতী সমঃ यत क्रौञ्च मिथुनादेकमवधि কামমোহিতম। এসো আজ আলোর তাওয়ায় সেকেনি ক্লান্ত জীবন। আলোতে চোখ মিলতেই ভবনে বিশ্বভুবন। আলো আয় দুঃখীর ঘরে, যেখানে রৌদ্র কৃপণ। আলো হও প্রাণের কণা, আলো হও আত্মদীপন। একটি কালো উলঙ্গ মেয়েকে দেখলাম, কাঁদছে। আহ, এত দীপ জ্বালায়েছে কারা? অন্ধকার অমাবস্যা দীক্ষা ঘর হইতে বাইরে আইসি। তোমাকে দীপাবলি বিভূষণার লজ্জা। নাম কি তোমার? মরিসাপি, দণ্ডকারণ্য, রোহিঙ্গা, ইরাক, সিরিয়া। আজকে কেন আলো আকাশ ঘনায় কালো মেঘের ছায়া? আলো ছায়া রাধির মাঝে ক্লান্ত মায়ায় মহামায়া। কোথায় আলো হিরণ্যময়, হৈমবতীর কই পরা ভয়? আধার ভুবন আলোয় ভরাও, শান্তিরূপী শৈল জায়া। গলিত রোগগ্রস্ত শাম্বকে কৃষ্ণ বললেন, আলোর উপাসনা করো, সূর্যের নিরাময় হবে। সর্বে সুখী ভবন্তু, সর্বে সন্তু নিরাময়। আলো ক্রমে আসিতেছে। প্রলয় পয়ধি জলে নিমজ্জিত বেদগণ যখন তুলে আনলে মীন রূপে, সেদিন উষা এলো অনিরুদ্ধের হাত ধরে। আর প্রথম আলো পড়ল তক্ষশিলায়। চরক বসেছেন আয়ুর্বেদ নিয়ে। জীবক বুদ্ধের দুষ্ট ব্রণের শল্য চিকিৎসা করছেন। বিষ্ণুগুপ্ত চাণক্য রাজা অস্তিকে তিরস্কার করছেন। মূর্খ বৈদেশিক গ্রীকদের নিয়ে সাম্রাজ্য গড়বে। আলো পড়ল নালন্দায়। মহাস্থবির শীলভদ্র বলছেন, জানো, তক্ষশিলার শেষ জ্যোতি আর্যভট্ট ছিলেন নালন্দায়। জানো হিউনসন, এই পাথর বাটিতে বসতেন নাগার্জুন, চন্দ্রকীর্তি, ধর্মকীর্তি, দিগঙ্গ। এই স্থানটিতে আয়ত নয়নে দাঁড়াতেন অতীশ দীপঙ্কর। আত্মদীপ ভবা, আত্মশরণে ভবা, জ্ঞান শরণে ভবা। আলো ক্রমে আসিতেছে। তৃতীয়বার আলো পড়ল কাশীতে। কাশ মানে আলো। ওই যে চামার রবিদাস, ওই দেখো
তুলসী দাস লিখছে রামচরিত, যেখানে বরুণা অসি নদীর সঙ্গে গঙ্গায় মিশেছে। সেই বারাণসী আলো ক্রমে আসিতেছে। নবদ্বীপের ভাগীরথী তীরে আলো এসে পড়ে। বৃদ্ধ নীলাম্বর চক্রবর্তী দেখছেন তার কিশোর দৌহিত্র বিশ্বম্ভর মিশ্র শাস্ত্র বিচার করছেন অদ্বৈত নিত্যানন্দকে পাশে নিয়ে, স্মার্ত রঘুনন্দনের দলবলের সঙ্গে। আলো ক্রমেই আসিতেছে। পঞ্চমবার আলো পড়ল গঙ্গা যেখানে সাগরে মেশে। রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওর হাতে অগ্নিমশাল। দক্ষিণেশ্বরের নিরক্ষর ব্রাহ্মণ দত্তবাড়ির নরেনকে বলছেন, দূর থেকে সমুদ্রের জল কালো দেখবি, কাছে যা সবই আলোকময়। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে নবীন কিশোর গাইছে, ওই পোহাইল তিমির রাতি। এখন আলো কমে আসিতেছে।